दोस्तों अल्लाह सुब्हानहु व ताआला जमीने যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এই সমস্ত নবীকে আল্লাহ কখন পাঠাইছে কেন পাঠাইছে আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের রাস্তায় টেনে তুলে দেওয়ার জন্য ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন हजरत मूसा अलैहिस्सलाम के अल्लाह दुनिया कखन पाठाइছেন কেন পাঠাইছেন আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে হযরত मूसा अलैहिस्सलामेর বক্তব্য থেকেও আসছে যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাইছেন আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছে। ফেরাউন কি করত যখন মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাচ্চায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত নিজের ক্ষমতা হারানোর ভয়ে স্বপ্নের ব্যাখ্যায় আসছে আপনারা জানেন, তো যখনই বনি ইসরাইলে কোনো ছেলে জন্ম নিত ফেরাউন বাচ্চায় রাখত, মেয়ে জন্ম নিলে বাচ্চায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট শিশু মাত্র জন্ম নেওয়া যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন পরাশক্তিকে ক্ষমতা থেকে নামাতে পারত? বলেন, কথা বলেন, এটা সম্ভব? হ্যাঁ। তো ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ এটা আল্লাহ তাআলার একটা নিজাম, সিস্টেম। দুনিয়া আল্লাহ এইভাবেই পরিচালনা করছেন। সেটা হচ্ছে কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর জ্বলন্ত নমুনা হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমাদের কাছে কন্তদি? মানুষ এত ডরায় কেন? যত বুড়া দেখি তত বেশি ডরায়। হ্যাঁ, কি জানি লাগায়া দেয় আল্লাহ জান। অথচ বুড়াটির চেক করেন পাইবেন কি? একটা তসবিহ আর মিসওয়াক। আরে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে জীবনের শেষ সময়গুলো যখন পার করছিলেন
মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল অস্থির। কারণটা কি? কারণ ওইটাই যে মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, আল্লাহ তাআলা এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায় দিয়েছেন। বুঝে আসছেনি কথা? আমি আগেই বলেছি, আবারও বলি, এক নাক বরাবর লাইনে চলতে থাকবে ইনশাআল্লাহ। তবে মাঝে মধ্যে লাইনের কথা বুঝাইতে একটু বাইরে যাব, আবার চলে আসবো, যাওয়ার সময় বলে যাব একটু বাইরে যাইতেছি ছুটি নিয়ে, আবার ঢুকে যাব ভিতরে, ঢুকার সময়ও বলবো ইনশাআল্লাহ। এখন একটু বাইরে যাইতেছি। বলেন তো আপনারা, সর্বশ্রেষ্ঠ রসুলকে? এদিকের থেকে আওয়াজ দাঁড়িয়ে আইছে, এদিকে তো আওয়াজ আয় না। কেউ ভাই আপনারা কি সর্বশ্রেষ্ঠ রসুলরে পায়া কি বিপদে পড়ছেন? হ্যাঁ, ভাবে তো লাগে, খুশি, এটা আমাদের জন্য গর্ব। গর্বের কথা গর্বের মতো করে বলতে হয়। তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের বললে কেমনে গর্ব হয় দেখেন। আমি আপনি সারা দুনিয়ার মানুষ সারা জিন্দেগি যদি নবীর প্রশংসা করি, তো নবী আলাইহিস সালামের মর্যাদা কি বাড়বে? আর একটু বাড়বে? কেন বাড়বে না? কারণ খালেক যেখানে উঠাইছেন, মাখলুক এর উপরে ওঠানোর ক্ষমতা রাখে না। আমি আপনি সবাই মিলে যদি নবীকে বদনাম করি, নবীর মর্যাদা কমবে? কমবে না। তা আমার বলার দ্বারাও নবীর মর্যাদা বাড়বে না, আমার বলার দ্বারা কমবেও না। তবে আমি কেন এমনভাবে বলি না যেন আমার দামটা একটু বেড়ে যায়? তা আমার দাম কেমনে বাড়বে? যদি ওইভাবে বলেন, যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো কি বলবেন? আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে একটু নাম্বার কম পাইছেন। আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর পুরাপুরি 100 অ্যান্সার করা লাগবে, তাইলে এভারেজে পাস করাইয়া দেন। বলেন, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো এখন একটু হালকা মাথা ব্যথা করতেছে, গলাও ব্যথা, বলেন আপনারা এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করে? পাস। কিন্তু বলেন, রোগী যদি ছোট হয়, বড় হয়, এই বড় রোগের জন্যও কি এলাকার ডাক্তারের কাছে যায় না সবচেয়ে বড় ডাক্তার তালাশ করে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে। এই কথা বুঝে আসছেনি আপনাকে? আসেন, আবার লাইনে আসেন। ওই যে বাইরে গেছিলাম, যে আবার পড়ছে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের কাছে পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথা ঠিক আছে? সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বলেন, কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে আল্লাহ ওদেরকে ঠিক করার জন্য সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যাবে। মানুষ এতটা খারাপ হইতে পারে? কি ছিল? আরে একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। কতটা নিষ্ঠুর ছিল মানুষ। মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরে 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইতো।
কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, আরেক বিপদ না? বান্দায় খোদা পকেটের করে লগে লগে ঘুরে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, সাথের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল মূর্তি পূজার অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হয়। তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত বাবা, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে ফেলত। কোরআনে আসছে অনেক জায়গায়, আপনারা তাফসীর কিতাবের দেখে নিয়েন বিষয়গুলো। সূরা নাহল 14 নম্বর পারা 58 59 নম্বর আয়াত, এক জায়গার কথা বললাম আর কি দেখার জন্য। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা আরবের। মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, আজকে পড়া মুখস্থ করা লাগবে আমার সাথে, বিশেষ করে গুড়াগাড়া পোলাবাইন যারা আছে। যদি রে কাকা পড়াশোনাইতে না পারোস, আমি কিন্তু মুরগি বানাই দেব। সামনে বসেস কি লেগে? বল, মৌলিক সমস্যা কয়টা ছিল? সব গুড়াগাড়াইয়া সামনে বসে। হ্যাঁ ঠিক আছে, মৌলিক সমস্যা সবাই। আবার মৌলিক সমস্যা, 1 নম্বর ছিল জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই। 2 নম্বর ছিল চারিত্রিক অধঃপতন। এই 2 সমস্যা এত ভয়ঙ্কর সমস্যা, আমাদের অভিজ্ঞতা হচ্ছে একটাও যদি না থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন তো। হ্যাঁ, শিক্ষিত। তাইলে আমরা কি দেখলাম? সরকারি কাজ পাইছে ইঞ্জিনিয়ার সাহেব, টাকা পয়সা পাওয়া গেছে, ওই ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাই দিস। আচ্ছা বলেন, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলেন। আরে জানতো না তো রডের জায়গায় বাঁশ ঢুকাইলো কেন? লেখাপড়া আছে, কিন্তু তারপরও এই অপরাধটা করার কারণ হচ্ছে যে তার চরিত্র নষ্ট। কি নষ্ট? হায় খোদা, আমি তো দুর্বল মানুষ, গলাও নাই তলাও নাই, এই জন্য ডরে মাইকের বদনাম করি না। মানুষকে নিজের দুর্বলতা ঢাকার জন্যে আমার দুর্বলতা আগে বইলেই নিলাম। আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতেছি না কিছু। আচ্ছা ঠিক আছে, যখন গজল টজল গাইব আমাদের পরে আইসা আমাদের ভাই কবি সাহ মহিব খান সাহ, তখন হয়তো ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। তখন যদি ঠিক না হয়, তোমার খবর আছে, আমারে নরম পাইছ। চলেন, বলেন মৌলিক সমস্যা কয়টা? আবার 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 জিজ্ঞেস করি, মৌলিক এই 2 সমস্যা ঠিক করার জন্যে, মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক 2টা জিম্মাদারি দিয়ে দুনিয়ায় পাঠাইছে। বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন, সমাধান সমাধান। আল্লাহ
আবার বলেন, মৌলিক সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলেন সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? আমি আবারও জিজ্ঞেস করবো, এই জন্য ডবল ডবল বলাইতেছি যেন মনে থাকে। এগুলো গোড়ার কথা বুঝলে সামনের কথা বুঝবেন ইনশাআল্লাহ। বলেন, আমাদের নবী কি ছিলেন? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বর আর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। বলেন আবার, আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? শুনেন শুনেন, মাদ্রাসাওয়ালারা আমাদেরকে ডাকছেন তো, তা আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, এখন কিছু কথা এমন আসবে যেগুলো আপনাদের কষ্টের কারণ হইতে পারে। আমি আগে বলিনি, আমাকে মাফ করে দিয়ে, আপনাদের কষ্টের কারণ হইতে পারে। তবে এতটুকু বিশ্বাস রেখেন, আপনাদেরকে দুঃখ আর কষ্ট দেওয়ার জন্য আমি এই কথাগুলো বলছি না, বলবো না ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো। হায় কি করলাম! ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন গোসল করাইছেন ডইলা ডইলা, খুব আরাম লাগতো না কষ্ট লাগতো? হ্যাঁ, এই কষ্ট যে মা দিতেন আমার ক্ষতির জন্য না উপকারের জন্য? তা আমরাও মাঝে মধ্যে বয়ানের সময় একটু ডলাডলি দেই আর কি, এটা আপনাদের ক্ষতির জন্য না উপকারের জন্য। এটারে আমি বলি, আমি কখনো করি ওয়াজ, আবার কখনো করি ওয়াশ। কি করি? ওয়াশ। বুঝেন তো ওয়াশ? আমাদের সমস্যা হলো আমরা ওয়াজ শুনতে বড় পছন্দ করি। একটু ওয়াশ শুরু হইলি অনেকের কাছ থেকে সিলি পয়সা যায়, হুজুর রাজনীতির আলাপ না করলে ভালো হয়। আছে না? বড় সমস্যা। আল্লাহ, কেন কি সমস্যা? মাহফিলে রাজনীতির আলাপ না করলে কি হয়? তো মাহফিলের স্টেজে রাজনৈতিক নেতারা না আইলে কি হয়? বলে মাহফিলে রাজনীতি আলাপ কেন করবেন? কেন করবো না? আমি রাজনীতি করি না, আমি এমনি জবাব দিতেছি। কেন করবো না? কর। রাজনীতি করা খারাপ না ভালো? আগে কর। কয় যদি ভালো হয় তো মাহফিলে ভালো ভালো জিনিসের কথা আলাপ করলে কি সমস্যা? আর যদি খারাপ হয়, আপনি খারাপ কাম কি জন্য করেন? ছেড়ে দেন। এটাই অনাঙ্গ নতুন ওয়াজ, আপনি রাজনীতি ছেড়ে দেন। খারাপ জিনিস একটা তো কইবেন নাকি এটারও হিজড়া বানাইবেন না? এটা খারাপও না ভালোও না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলেন, আমাদের নবী কি ছিলেন? মুসলমান কি ছিলেন? শুনেন, আপনাদের তো যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের অনেক বিষয় আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ সমাজ সেবক, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কেউ সম্পদশালী, হ্যাঁ, তার গর্ব। কেউ কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, তার গর্ব। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা মৌলবীরা, যাদেরকে আপনারা সমাজের একদম লাস্ট শ্রেণী মনে করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, সেকেলে আর গাইয়া বলেন, খ্যাত আর ব্যাকডেটেড বলেন, সমাজের বোঝা মনে করেন, যে মৌলবীদেরকে আমাদেরও একটা গর্বের জায়গা আছে। সে গর্বের জায়গাটা কি জানেন? আমরা যে শিক্ষা গ্রহণ করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেন, কেমনে বলতেছেন? তারপর একটু শুনেন, কেন আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি বুখারী শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে অনেক পড়নেওয়ালা আছেন, অনেক আছে, এবং বুখারীর উস্তাদরাও আছেন। আলহামদুলিল্লাহ, আমারও পড়ার সুযোগ হয়েছে। আমি বুখারী শরীফ পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়। কথার কথা, প্রথম হাদিস
ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস। এই হাদিস পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়, আপনাদের কাছের মানুষ শাহরাস্তি কেরিয়রের হযরতুল আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহ। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ মানে আমার দাদা ওস্তাদ একজন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। হযরত মাদানীর ওস্তাদ এই হাদিসের শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহ। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় কে? বলেন বলেন বলেন। এখন আপনাদেরকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, যারা মাদ্রাসায় পড়েন নাই, গর্ব তো করেন ডাক্তার সাহেব, করেন গর্বের জিনিস, ইঞ্জিনিয়ার সাহেব করেন, এ নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের শিক্ষার গোড়ায় কে? কি পরিচয় আপনার? হাঁ করে থাকবেন কেন? আপনাদের কাছে আমাদের হৃদয়ের কিছু ব্যথা আছে, আকুতি, এগুলা না বললে আমরা হালকা হইতে পারি না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনার ছিল। মৌলবীরা আল্লাহর কাছ থেকে পরিচয় দেওয়ার ঠিকাদারি নেয় নাই, যা আর কেউ দিতে পারবে না। এই সুযোগ আপনাদের ছিল, এই অধিকার আপনাদের ছিল। কারা বঞ্চিত করলো? কোনোদিন ভেবে দেখেছেন কে আপনাকে এই গর্বের পরিচয় দিতে বঞ্চিত করেছে? ওই কুচক্রীরা, যারা আপনার সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, সাম্প্রতিক কালে আর একটা গর্বের পরিচয় থেকে বঞ্চিতের চক্রান্ত হয়েছিল। বলেন একটু সুন্দর করে, আমরা কার সন্তান? সবাই বলে, আবার বলে না। এখন শিখাইয়া দেই যেটা, এটা বলবেন। এখন থেকে বলবেন, যদি জিজ্ঞেস করা হয় আমরা কার সন্তান, তো বলবেন আমরা নবী আদমের সন্তান। কার কার? বলে কেন নবী বাড়াইলে কি না বাড়াইলে কি সমস্যা? বলে সমস্যা না, খোসা খোসা। কিসের খোসা? বুঝেন, মানুষ গণনার এই সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? বলেন না, কি ছিল? কিছুদিন থেকে দেখতেছি আমরা আদম বাদ দিয়া এখন নতুন নাম দিছে জনশুমারি। কি নাম দিছে? বলা বাইন তো বুঝবো না, আরে বড়রা বলেন কি নাম দিছে? জনশুমারি। আমাদের জিজ্ঞাসা, আপনি কোনোদিন জানতে চেয়েছেন যে এই আদম কাটছে কি জন্যে? আদম তোরে কোন জায়গা দিয়া খোসা দিছে? খোসা সইতে না পাইলে আদমটা রেখেটা দিলি? জিজ্ঞেস করা যায় কিনা বলেন?
কেন 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 কাটছ? কোন জায়গায় খোসা মারছে? খোসা লাগছে দেমাগে, পেঁচ লেগে গেছে। বিজ্ঞানের নামে যে অশিক্ষা কুশিক্ষা শেখানো হচ্ছে, মাথায় ঢুকছে পেঁচ। আমি কি আসলেই আদমের সন্তান, নাকি আমার পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালায় আসা বান্দর? পেঁচ লেগে গেছে গা। এই জন্য আদম কাইটা দিস। ওরা আদম কাটছে, আমরা আদমরে আরো মোটা তাজা করুম। আগে বলতাম আদম সন্তান, এখন আরো বাড়াইয়া বলবো আমরা নবী আদমের সন্তান। বুঝে আসছে কথা? এরপর যদি কাটাকাটি করে লাগে সফিউল্লাহ লাগাইয়া দেব। কি লাগাইয়া দেব বলেন? এখন বলেন আমরা কার সন্তান? কার সন্তান? সাম্প্রতিককালে এক সিলেবাস তৈরির চক্রান্ত হয়েছিল। আলেম ওলামাদের চিৎকার চেঁচামেচি আর প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ওই কুচুকরিরা পিছু হটতে বাধ্য হয়েছিল, যেখানে এই শিক্ষা দেওয়া হচ্ছিল যে আমাদের পূর্বপুরুষ আদম না, মানুষ না, আমরা বানর থেকে আসছি। এই শিক্ষা কুশিক্ষার নামে আমাকে নাস্তিক মুরতাদ বানানোর চেষ্টা অপচেষ্টা হয়েছিল। কিন্তু দোস্ত, আমাদের কথা এইটা না, ওটা তো গেছে শেষ হইয়া। আমাদের দুঃখের জায়গা হচ্ছে চিৎকার কেন মৌলবি করবে? আপনি কেন চুপ ছিলেন? হ্যাঁ, আমি কেন প্রতিবাদ করব? প্রতিবাদ করার কথা আপনার। কেন? আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস তো পড়ে না, পড়বে না। আমার সন্তান ইনশাআল্লাহ কালা কালা রাসূলুল্লাহ পড়ে। চিৎকার করার কথা আপনার। আপনি কথা বলেন নাই, বরঞ্চ কোন কোন পোড়া কপাল যে আলেম প্রতিবাদ করেছে, এই আলেমের প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। আলেমের এই প্রতিবাদকে সে সরকার বিরোধী প্রতিবাদ হিসাবে, দল বিরোধী প্রতিবাদ হিসাবে আখ্যা দিয়ে আলেমকে নাজেহাল করার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকেন। আবার যদি এমন কোনো চক্রান্ত হয়, আলেমের প্রতিপক্ষ না হইয়া আলেমের হাতে হাত রাইকা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, হযরত হাফিজজির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, চর্চা করতে দেওয়া হবে না। নতুন নতুন চক্রান্ত, রাস্তা পাল্টা। এখানে আজকে এটা ব্যর্থ হইলে আরেকটা। এখন শুরু করছে আবার ব্যাঙ্গের লাফ শিখানো, টিং টিং সাইকেল। আবার কওমি মাদ্রাসারাও বলে মূলধারার লগে লাগাইব। এই ব্যাঙ্গের লাফ যদি মূলধারা হয়, লাথি মারি এই মূলধারা। খোদার কসম, যেই শিক্ষা ব্যবস্থায় হযরত হাফিজের মেহনত, যেই শিক্ষা ব্যবস্থায় শাইখুল হিন্দের মেহনত, যেই শিক্ষা ব্যবস্থায় কাসেম নানতুবির মেহনত, যেই শিক্ষা ব্যবস্থায় আল্লামা আহমদ শফির মেহনত, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কোনো চক্রান্ত হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। হ্যাঁ, আবার বলেন, কোথায় আসেন, লাইনে আসেন, বলেন সমস্যা ছিল কয়টা? জাহেল আরবদের মৌলিক সমস্যা, এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্যে আল্লাহ প্রিয় হাবিবকে মৌলিক দুই মিশন আর জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। এক, নবী বলেন আমি শিক্ষক, শিক্ষক বানায়া পাঠাইছেন কেন? জাহেলদেরকে যেন শিক্ষিত করা যায়। উন্নত চরিত্র দিয়া পাঠাইছেন কেন? চরিত্রহীনদেরকে যেন চরিত্রবান বানানো যায়। বলেন আবার সমস্যা কয়টা? আমার সাথে লাইনে থেকে বলেন, মুখস্থ করা লাগবে আজকে পড়া। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন, আহারে এই বর্বরগুলো এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন না। বলে আমি কে বলবো? মালিককে জিজ্ঞেস করো না। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। কেন? বলে আমরা কেমনে বুঝবো? তা আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি?
আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তা আল্লাহর নবী যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, বলে নতুন পরিচয়টা বলেন না। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। শুনেন, পড়া তো মুখস্থ করান লাগবো না, আজকে ওয়াদা আছে না আমার সাথে? হ্যাঁ, তো এমনি বললে তো মুখস্থ রাখতে পারবেন না। চলেন একটা কাজ করি, একটা সুতার ভিতরে পুরা পড়াটা বয়ানটারে গাইতে দিই ইনশাআল্লাহ। তাহলে পকেটে করে দুইটা পোটলা বানাই দিই, তাহলে পকেটে করে নিতে সুবিধা হইবে। পোটলা কয়টা আছে? পকেট কয়টা আছে? আসেনি 2 পকেট? ঠিক আছে, 2 পকেট থাকলে 2 পোটলা বানাই দিই। এই যে এতক্ষণ বয়ান যা করছি, সামনে যা করব ইনশাআল্লাহ, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন বলেন বলেন, মুখস্থ করেন আজকে, বলেন কয় কথা? মাশাআল্লাহ, বলেন সবাই বলেন কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলেন, আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। হ্যাঁ বলেন, মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে চলেন, সাহাবীদের 3 কথা কি আমি বলি, আমার সাথে সাথে বইলা মুখস্থ করবেন। এরপরে গিট্টু দেবো, পোটলা লাগাইয়া গিট্টু লাগাইয়া দেবো, আবার এই পোটলা বানাইয়া, আবার এই পোটলা খুইলা এটারে বুঝাইয়া, আবার গিট্টু দিয়া পকেটে, আবার এই পোটলা করুন ইনশাআল্লাহ। তো সহজ হয়ে যাবো বুঝা। মোট কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে আমার সাথে বলেন, ওরা ছিল কি? বলেন না যে সবাই সবাই সবাই, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথা আপনি বারবার কোত্থেকে বলেন? মেয়ে আন্দাজে হয় না, সূত্র মিলাও। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল রুগীও আসিল, হিসাব সোজা না, এটা না ভেজাল আছে? হ্যাঁ, তো বলেন ওরা ছিল কি? সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। কারের সর্বনাশ, ক্লাসের সবচাইতে লাড্ডু গুড্ডু ছাত্র জিন্দিগিতে ফার্স্ট হয় না, হয় নাকি? মাদ্রাসাওয়ালারা বুঝবে। আমারটাই শোনাই, আমাদের পাশে বসে রয়েছে মানে আব্দুল বাতেন সাহেব হুজুর মামা। তো আমি যখন হেফজু পড়ছি আরজাবাদ মাদ্রাসায় হুজুর ছিলেন তখন, ওই জন্য কথাটা বলতেছি। আব্বানিয়া তাইসির জামাত, প্রথম জামাত, যেটা সাধারণ মানুষ তো বুঝবেন না, এই জন্যে বলতেছি। ফরিদাবাদ মাদ্রাসায় নিয়ে ভর্তি করছে। তো আব্বা তো খুব কড়া মানুষ ছিলেন, আমার জানেন। আমি সবসময় পরীক্ষা আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি। তো ওই নাম্বার চেক করতেন, কোন কিতাবে কত পাইছি। শুধু আমার না, যে 2 নাম্বার হয়েছে তার নাম্বারও আব্বার কাছে জমা দেওয়া লাগতো, যে 3 নাম্বার হইতো তার নাম্বারও জমা দেওয়া লাগতো। কোনো কারণে যদি ওই 2-3-এর চেয়ে কোনো কিতাবে নাম্বার কম পাইতাম, ধরতো ওই কিতাবে আগর চেয়ে কম কেন পাইছো, জবাব দাও। এই সারা জিন্দিগি জবাব দিতে দিতে আমার জান শেষ। তো যখন মিজান জমাতে উঠছি 2য় ক্লাস, তা আব্বা জিজ্ঞেস করতেছেন কি অবস্থা, এই বছরের কি অবস্থা। তা আমি বলতেছিলাম, আব্বা ভালো, কিন্তু একটা বিষয় ডর লাগতেছে। কি ডর? যে গত বছর একটা ছেলে ছিল, জাহিদ না, মনে আছে, ও গত বছরও মিজান জামাত পড়ছে, মানে যেই জামাতে আমি ভর্তি হয়েছি, এই বছর আবার ভর্তি হয়েছি ওই জামাতে। ওরে লইয়াই আমার ডর। তা আব্বা হাসতেছেন, আরে বোকা, গত বছর পড়ছে, এই বছর পড়ার অর্থ হইল গত বছর ফেল করছে, এই বছর আবার পড়তেছে। তো যেই ছাত্র ফেল করছে একবার, ওই জিন্দিগি তার 1 নাম্বার হইব না, তুই নিশ্চিত থাক। আমার বলার উদ্দেশ্য হইল, যেই মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ, ওই মানুষ আবার মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়। কোন জাদুর কাঠির ছোঁয়া পায়ারে, মাঝখানে কি ঢুকছে? কয় কোরআন আল কারীম। কি ঢুকছে? বলেন না, কি ঢুকছে?
তা আবার বলেন, এইবার মজা লাগবে, বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? বুঝে আসছে না কথা? পটলা লাগান, গিট্টু লাগান, গিট্টু রেখে দেন, আবার আসতেছি, খুলবো ইনশাআল্লাহ। চলেন আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা। সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়লেন, যেই অপরাধ অন্যায় ছাড়লেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হারাহানি, গোত্রীয় লড়াই সব ছাড়লেন। আমরা সেই অপরাধগুলোকে আঁকড়ে ধরলাম। সমাজে এমন কোনো অপরাধ নয় আমরা করি না। সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এখন বলেন, এই যে কোরআন ছাড়লাম আর অপরাধে জড়ায়া গেলাম, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের কাজ? বলেন তো, গর্ব না আফসোস? তো এইবার ওই 3 কথা বলেন আমার সাথে মিলাইয়া, বলেন আমার সাথে, চুপ থাকেন না, নাহলে ভুলে যাইবেন। বলেন, ধরলাম কি? আফসোসের মতো একটা ভাব নিয়ে বলেন, ছাড়লাম কি? আবার আবার, ধরলাম কি, ছাড়লাম কি? এইরকম হাত ওঠান, এরকম হাত ওঠান, ওটা কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আহারে করলাম কি? না না, আহারের উচ্চারণ ঠিক হয় নাই, হুজুররা জানে সিফত মাখরাজ ঠিক মতো আদায় হয় নাই। এমনভাবে আহারে কইবেন যেন কলিজার নিচের থেকে বাইরে সেটা বোঝা যায়। আপনার আহারের উচ্চারণ বুঝবে আপনি আসলে কতটা আফসোস করতেছেন, কতটা কষ্ট পাইছেন। বলেন ঠিক কইরা, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? হ্যাঁ, এইবার কিছু মজা হয়েছে। তুই টান দিস কেন? সাইকেলে টান দিছে, আরে মজা পাইতেছে। যে কোন ওয়াজ করতেছে বেড়া আজকাল। আমি কি ওয়াজ করতে পারি রে? আমি মাদ্রাসায় পড়াই, ছাত্র যেমনি পড়াই, বয়ানোর চেষ্টা করি এমনি করতে, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া। কয় কথা হয়েছে সাহাবীদেরকে নিয়ে? কয় কথা বলেন? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে মাসাল রাখে নাই 3 কথা। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম, আহারে করলাম কি? কয় কথা? এই 6 কথা দিয়া একটা ব্রেকেট দিলাম। ইনশাআল্লাহ এই ব্রেকেটের বাইরে আমি যাব না। দেখবেন যা বলতেছি পুরা বয়ানে এই 6 কথার নিচে দিয়ে খালি ঘুরাঘুরি করতেছি। তাহলে আপনাদের জন্য মনে রাখা সহজ হয়ে গেল না ইনশাআল্লাহ? পোটলা বানছি কয়টা? 1 নম্বর পোটলায় কয় কথা? কাদেরকে নিয়ে? চলেন ওই পোটলা খোলেন, এটা রাহেন, গিটটা লাগাই দেন, আবার যাইব গাড়ি লাগাইছ? আচ্ছা ঠিক আছে। এই পোটলার ভিতরে কয় কথা? তাড়াতাড়ি সময় কম। বলেন, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে? এই কথাটাকে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই যে কি মানুষ কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়াতলে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ আর আখলাক আর মাধুর্যের ছোঁয়া পেয়ে কি মানুষগুলা কি হয়ে গেছে। ছিল কি, হইল কি? খালি মাথায় রেখেন। কি বুঝাইতেছি? ছিল কি? বলেন কি বুঝাইতেছি এখন? ছিল কি, হইল কি? দেখেন দেখেন, গাল গল্প করে করে টাইম নষ্ট করার সময় আমাদের হাতে নাই, সময় এমনি কম। এখন একজন সাহাবীর গল্প বলবো, মনে করেন না আজগুবি কোনো গল্প। অনেকে আছে গল্প গেলেই খালি খোসা শুরু করছে কিচ্ছা। আমি কিচ্ছা কইতে রাজি না, তবে বুঝানোর জন্য ওই যে মাঝে মাঝে বয়ানের বাইরে যাই যে, এইটাও মনে করেন ওইরকম। তাও এই গল্প অথেন্টিক কিতাব থেকে নেওয়া। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরামকে নিয়ে লেখা তার ঐতিহাসিক এক কিতাব আছে, গোটা আরবে সমাদৃত, নাম হচ্ছে সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, নাম কি? সাঈদ ইবনে আমির আল জুমাহি। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। কিন্তু দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা উদাহরণ শুনলেই বুঝবেন ঈমান ছিল কত পাক্কা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কত গরম? হ্যাঁ, অনেক। মানে একটা হাদিস শুনলেই বোঝা যায় কত গরম। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়।
হ্যাঁ, একটা চুটকি শোনাইতো করে মাদ্রাসার পোলা পাইন, বেশি মজা পাইব। চুটকি মানে এনে ফালতু কিচ্ছা কাহিনী না, এটা এলমি চুটকি, এলমি চুটকি। মসজিদে নববীতে একটা গেট আছে বাবে ওমর, যারা হজ উমরা করছেন জানেন। ওই গেটটা স্মৃতি হিসাবে করা, হযরত ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন হয়তো এই জন্য। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না, চলে না। কেন? যে ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করছে, আমরা এদিকে চলুন না, জিদ। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজিবের চুটকি লেখছে। সর্বপ্রথম এই চুটকি আমি পড়ে নিজেই তো হাসতে হাসতে শেষ, যে বেটার মাথায় এটা ঢুকলো কেমনি। কি লেখে দেখেন, শিয়ারা যে হযরত ওমরের চলা রাস্তা দিয়ে চলে না, এটার উপরে লেখছে, ও ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না, আর আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোষ, শিয়ারা ওই রাস্তা দিয়ে আনে না। আল্লাহ। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছেন, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে, বেড়ার কলিজায় সাহস কত! এই সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াই। কি বুঝা ঠিক কইছো আল্লাহ জানে। থাক, সব ব্যাখ্যা আমি দিতে পারব না, কিছু ব্যাখ্যা ভিতরে রাখা লাগে। হযরত ওমর ধরছেন, মিয়া আমার উপর সব কাম দিয়া তোমরা একা একা আবার আমারও ওয়াজ করো, কিছু দায়িত্ব লও, ভাগ লও। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে। একটু বাইরে যাইতেছি এই কথা বোঝানোর জন্য, লাইনের বাইরে। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়া এক শহর হিমস, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? হ্যাঁ, কেমন ধনী? ছোট মোটো, সময়ের সেরা ধনী হওয়ার কথা বলেন না। যেমন এখন যদি বলা হয় ব্রুনাইয়ের প্রেসিডেন্ট, মানে সবাই বুঝে গেছে। হ্যাঁ, কাতারের আমির, ঘটনা বুঝা গেছে। সিঙ্গাপুরের প্রধান, বুঝা গেছে কাহিনী। দুবাই, আবুধাবির প্রধান, বুঝা গেছে সেরা ধনীদের একজন। ওই সময়ের জন্য ব্যাপারটা এমনই ছিল। তো দেখেন কি মানুষ কি হয়ে গেছে, যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, আজকে কোরআনের ছোঁয়া পায়া ইসলামের ছায়া তলে এসে তাদের পরিবর্তনটা দেখেন। আর এই পরিবর্তনটা এখনো হয়, এখনো তো কোথাও কোথাও কেউ কেউ খানকায় যায়া, কেউ কেউ মেহনত কইরা, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি, ঠিকই সুরত পাল্টায়, কিন্তু যখন দেখে নিজের দলের বিরুদ্ধে গেছে গা, নিজের মতের বিরুদ্ধে গেছে গা, নিজের আমিরের বিরুদ্ধে গেছে গা, হুজুর পিড়াইতে, আলেম পিড়াইতে একটুও চিন্তা করে না। পরিবর্তন এখনো হয়, তখনও হয়েছে, খেয়াল করেন। আল্লাহ। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন। বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও আমার কাছে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পাইয়া যে হুজুর লিস্ট চাইছেন, মাদ্রাসা, আমরা মাদ্রাসাওয়ালা, আমার যে কেউ কয়, হুজুর আপনার মাদ্রাসার গরিব একটা লিস্ট দেন তো। তো লিস্টে এত বড়, আমরা তো অপেক্ষায় থাকি, এমন কে কয়। যেই বলছে লিস্ট জমা দেন, বেটারা লিস্ট একটা করছে লম্বা, নিয়া সাইয়েদনা ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। কারবারটা দেখেন, ছিল কি, হইল কি? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বেলা
আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব, সবচেয়ে গরিব। হযরত ওমর এই কথা শুই না এত খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে। ওই 1000 স্বর্ণ মুদ্রা তো কয়েক লাখ টাকা হইব, তাই না? হ্যাঁ, আল্লাহ, 1 স্বর্ণ মুদ্রা 3.5 থেকে 4.5 ভরি সোনা, তার মানে 1000 মানে 3500 থেকে 4000 ভরি স্বর্ণের মূল্যমান অর্থ হাদিয়া হিসাবে পাঠাইয়া দিয়েছেন, যাও দিয়ে আসো। দূত যখন হিমসে পৌঁছে হযরত সাঈদের কাছে হাদিয়া পেশ করছে। ও মুসলমান, খেয়াল করেন ছিল কি হইল কি। হযরত সাঈদ এই প্যাকেট খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, সাথে সাথে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন বলেন, কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইরে ভাই, ভিতরে যায় লাফামু আর আলহামদুলিল্লাহ পড়ো, না যায় তো না। হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ পড়লে কি গুণ হইব না সওয়াব হইব? কথা কন। আমি সাহাবি তো সাহাবি, এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো কয় শাসছে, এর চেয়ে মারাত্মক ঘটনার কি বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আরে বলেন না, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? আল্লাহু আকবার। হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য যথেষ্ট পরিমাণ একটা খোরাক হয়ে গেছে। কি বলেন তিনি, কেন ইন্না লিল্লাহ পড়লেন? তিনি বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। চিন্তা করছেন ছিল কি হইল কি।